খুঁজছিলাম কে কোথায় আছে, ফাইনালি দেখা পেলাম। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। তার সঙ্গে রয়েছে কিন্তু আজকে সরস্বতী পুজো। তো এখন এই 1:30টা মতো বাজছে, আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। আর মাঝখানে এসছি তো সেই 22 তারিখে, তার মাঝখানে বাড়িতে এসেই এত ঠান্ডা লেগে গেছে যে কি বলবো, কেশে কেশে পাগল হয়ে গেছি আমি। তো ওষুধ খেয়ে অনেকটা ঠিক হয়েছি। তো আজকে পুরনো জায়গায় আবার ফেরত যাচ্ছি, মানে আমার দ্বিতীয় বাড়ি রবিতীর্থতে আমি যাচ্ছি অনেক বছর পর। তো সব বন্ধুদের সাথে কথা হয়েছে, সবাই যাচ্ছে। তো একটু দেরি কিন্তু হয়েই গেছে। তো এখন আর বেশি বক বক করবো না, এখন বেরিয়ে পড়বো। আর দাঁড়াও, ব্রাইটনেসটা না একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, আর একদম পুরনো বান্ধবী দাঁড়িয়ে আছে আমার, ওকে বলেছি দাঁড়াও আমি আসছি। এখনো গলার অবস্থা যা রয়েছে কি বলবো। এই লাল কালারের ফুলটা ভালো লাগছে, এইটাই তো বলছি, এটা জানবে না তো, এটাই বাবাই বাঁধতে বললো তো। এটা দাও। আমি ভাবছি চুলে ফুল বাঁধবো কি বাঁধবো না, তারপরে ভাবলাম যে বাড়িতেই ফুল আছে। আমি বললাম যে বাড়িতে কিছু আছে তো দাও বাঁধি। তো লাল রঙের জারবেরাটা ভীষণ ভালো লাগছে, তো সেটাই তাহলে বাঁধি। চলো একটা ক্লিপ নিয়ে আমি বাঁধিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটাকে। আর এই যে সুন্দর করে সাজুগুজু করেছি, আমার যে কতদিন ধরে মায়ের এই শাড়িটার প্রতি নজর ছিল, আজকে প্রথমবার এই শাড়িটা আমি পরতে পারলাম। এটা একদম হালকা লেমন ইয়েলো কালারের একটা শাড়ি, যেটা ভীষণ ভালো লাগছে। মানে এটার প্রতি অনেক দিন ধরে নজর ছিল, পরবো পরবো করে আমি পরতে পারিনি, মা পরতে দেয়নি। তো ফাইনালি আজকে পরতে পারলাম। এখন বড় হয়েছে, এখন পড়ো। তো চলো আমার ফুল লুকটাও দেখে নাও। আমি ফুলটা বেঁধে নিই, তারপর আমার ফুল লুকটা দেখে নাও, তারপর চটপট করে বেরিয়ে পড়বো। অ্যান্ড দেখতে থাকো ব্লগটাকে। একটু বড় করেই কাটা গেছে। ফুল বেঁধে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আমার দ্বিতীয় বাড়ি অর্থাৎ প্রাণের তীর্থ রবি তীর্থের উদ্দেশ্যে। তো গিয়ে অটো ধরে চলে এলাম আমার দ্বিতীয় বাড়িতে। আর প্রত্যেক বছরই ঠিক এরকমই থাকে আমাদের রবি তীর্থ। তো প্রায় 3 বছর পর আমি আবার রবি তীর্থে গেলাম। তো অন্যরকম একটা অনুভূতি হলো, পুরনো স্যার ম্যামদের সঙ্গে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। তো এই হচ্ছে আমাদের মুক্তধারা মঞ্চ। মানে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগে অন্যরকমই ছিল। তো ভীষণ ভালো লাগলো। রবিতীর্থ ঘুরে আমরা এখন সিপিতে এলাম দুজনে মিলে। এখানে মেলা ঠেলা বেশ বসেছে। আর সিপিতে তো প্রত্যেক বছর জমজমাট হয়, দুর্গাপুজো হোক বা সরস্বতী পুজো, প্রত্যেক বছর জমজমাট হয়। তো আমরা এসছি এখানে, চেনাশোনা কাউকে দেখতেও পারি, কারণ ভর দুপুর বেলায় গেছিলাম রবিতীর্থে, ওখান থেকে সব বেরিয়ে চলে এসছে। তো এখানেই সব পাবো। সিপিতে এসে খুঁজছিলাম কে কোথায় আছে, ফাইনালি দেখা পেলাম। হ্যালো, রোহিত, মৌলি, এই যে অভিজিৎ, সবার সাথে দেখা পেলাম। এখনো বাকি আছে যদিও অনেকে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই কয়েকজনের সাথে দেখা পেলাম বহু বছর পর, জাস্ট দারুণ লাগছে, আলাদাই লাগছে। এখন একটুখানি এখানে টাইম স্পেন্ড করি, তারপরে বেরোবো কোথাও একটা। 2 জন থেকে 4 জন হয়েছি, আর 4 জনে মিলে এখন একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি আমরা। ফার্স্টেই থ্রেড দিয়ে দিয়েছে আমাকে, ভিডিও স্টার্ট করবি না শয়তান। তো যাচ্ছে আগে 3 জনে যাচ্ছে পরপর, আর আমিও রয়েছি। তো এখন কোথায় একটা যাব কোথায়, মগজাস্ত্রতে যাচ্ছি, গিয়ে একটু খাওয়া দাওয়া করি, দেখি কি খাই। তো চলো। তো এখন আমরা খাচ্ছি চিকেন হাক্কা নুডলস। ঘুরে টুরে এসে আমি গেছিলাম কতগুলো জিনিস কিনতে। কাল যেহেতু মায়ের জন্মদিন, তো আমি অনেকদিন ধরেই ডিসাইড করেছি যে মায়ের জন্মদিনে কেক বানাবো, পায়েস করব। তো সেই তারই কিছু জিনিস আর কি কিনতে গেছিলাম। বেশ কিছু জিনিস ঘরে ছিল না,
তো তার সাবস্টিটিউট হিসেবে কিছু জিনিস কিনলাম, তো পায়েস বানাবো, দুধ কিনলাম। তো কিনে নিয়ে এখনই বাড়িতে ঢুকছি। বাজছে এখন 7:05। তো চলো চলো যাই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বানাতে বসবো। তো চলো, তো বাড়িতে এসেই আগে কতগুলো রিলস বানালাম, কারণ অনেকদিন ধরে রিলস বানানো হয়নি। আজকে সেই জন্য সুযোগ পেয়েছি, বসে বসে রিলস বানিয়ে নিলাম। রিলস বানিয়ে নিয়ে চা খেলাম, চা খেয়ে নিয়ে এখন এসেছি বার্থডে গার্লের জন্য পায়েস বানাতে, এরপর কেকও বানাবো। আর বার্থডে গার্ল এখানে ব্লাশ করছে, দেখো কি ব্লাশ করছে, মাই গড। এত হাসছো কেন? হ্যাঁ, এত হাসছো কেন? এক্সাইটেড কালকের জন্য? এক্সাইটেড কি জানি, জিজ্ঞেস করছি তো তোমার, আমি এক্সাইটেড কি এক্সাইটেড নাকি? লজ্জা হচ্ছে। এখন আবার জন্মদিন। তো জন্মদিনের ওটা কোনো বয়স হয় না জন্মদিন সেলিব্রেট করা নিয়ে। আমি ভাবছি কি বলবো। আচ্ছা ভাবো। না, ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। আমার মানে প্রচন্ডই ভালো লাগছে যে ও প্রতিবারই করে, প্রত্যেক বছর ও যেইটুকু পারে, যা পারে করে। আর বড় মেয়ে তো যাওয়ার আগে আমাকে আগের বার এলো যখন আমাকে গিফট দিয়ে গেছে। আমিও গিফট এগুলো দিয়েছি, করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিফটটা একটুখানি ডিসপুট এসছে, সেই জন্য ওটাকে আবার রিটার্ন করে নতুন করে আবার সেটাই order হোক, দেওয়া হয়েছে। ওরা বেশ আমার ওর বাবার জন্মদিনগুলো মনে রাখে, করে, আমার ভীষণ ভাল লাগে। কেন করব না? দেখো, আমাদের জন্মদিন যখন মায়েরা বাবাইরা মিলে করছে, তাহলে তো আমাদেরও এটা একটা এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, মানে অনেক কি বড় বলবো, অধিকার বা মানে দায়িত্ব বলতে পারো। এটা আমাদেরও একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা মা বাবার জন্মদিনটা মনে রাখি, সেলিব্রেট করি। শুধু জন্মদিন না, এই অ্যানিভার্সারির দিনগুলো মনে রাখি, সেলিব্রেট করি, তাতে মা বাবারও ভালো লাগে। তো শুধুমাত্র মা বাবারাই কেন আমাদের ভালো রাখবে, আমরাও তো রাখতে পারি। জ্ঞান দিয়ে নিলাম, যাই হোক, তাই তো। এখন বার্থডে গার্ল জল হচ্ছে, আমি একটু পরে কেক বানাবো। দেখি 12টার মধ্যে যদি বানানো হয়ে যায় তাহলে রাত্রি কাটা হবে নাকি। হ্যাঁ, যদি না হয় তাহলে কালকে কাটা হবে। আর বাড়িতে মোটামুটি জিনিস আছে, এই চকলেটও ছিল, অল্প চকলেট দিয়েই একটা পানসা কেক বানিয়ে দেবো মাকে। পানসা কেক বানাবি? না, আমি কেক মিষ্টি মিষ্টি খাবো। না গো, বলছি মানে চকলেট বেশি নেই, অল্পই আছে, একটু ফিকা ফিকা হয়তো দেখতে হবে, বাংলা হিন্দি মিশিয়েই বলছি, কারণ ওই ফ্যাকাশে ব্যাপারটা, পুরো চকলেটই নাও হতে পারে। তো দেখা যাক এরকম কি হয়। মোটামুটি ভাবে একটা কেক বানাচ্ছি, আর পায়েসের জন্য দুধ তো এখানে বসিয়ে দিয়েছি ফোটাতে। তো হোক, চলো করতে থাকি এখন এগুলো। আর স্কিন কেয়ার এখনো করিনি, স্কিন কেয়ার করবো। আর আমার এত ঠান্ডা লেগেছিল, নাক বন্ধ, আমার পুরো নাকের ছাল উঠছে, কি বলবো বলো। তাও আমার মুখটা যে একটুখানি ঠিকঠাক রয়েছে, এটাই আমার জন্য অনেক। হ্যাঁ, এবার ঠিক আছে, মুখটা যে ঠিক আছে এটাই আমার জন্য অনেক। দুধ ফুটে গেছে, বা চালটা দিয়ে হ্যাঁ, এবার দিচ্ছি। তো পায়েসটা করি। হ্যাঁ চলো।